আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আইটি বাজারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ শরীর রানা। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আনলিমিটেড ফেসবুক তৈরি এবং ফ্রেন্ডস তৈরি করতে পারি। আমরা প্রথমে গুগল ক্রোমে একটা করার পরে আমরা এখানে মাই ট্যাম্প মেল, এখানে আমার কয়েকটা করা আছে, আপনারা এটা দেখেন। এখান থেকে মাই ট্যাম্প মেল এটা আমরা আর কি বুকমার্ক করলাম, যাতে কাজের সুবিধাতে বুকমার্ক করলাম। এটা বুকমার্ক করে নিচে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে নতুন একটা ট্যাব খুললাম। নতুন ট্যাব খুলে আমরা আবার যাই। আমরা এখানে দেখেন, এখানে দেওয়া আছে m.facebook.com। তো আমরা এটা আবার কপি করলাম। কপি করে এটা আমরা নতুন ট্যাবে আবার পেস্ট করব। পেস্ট করার পরে এন্টার করলে নতুন একটা পেজ আসবে। হ্যাঁ, লোডিং নিচ্ছে। হ্যাঁ, নতুন পেজ আসছে। তো আমরা এটাকে আবার কপি করে নতুন বুকমার্কস হিসেবে এটা রেখে দেব। এরপরে আবার আমরা একইভাবে নতুন একটা নিউ ট্যাব খুলব। নিউ ট্যাব খুলে আমরা এরপরে দেখেন আছে হলো web.facebook.com। আমরা এটা কপি করব। কপি করে আমরা আবার ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে যেয়ে আমরা ওটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে এন্টার করব। এন্টার করার পরে নতুন এখানে আরেকটা সাইট খুলবে, ফেসবুকের লগইন সাইট। তো হ্যাঁ, ফেসবুকের সাইন ইন লগইন এটা আমরা আরেকটা বুকমার্কসে রাখলাম। দেন আমরা আরেকটা বুকমার্কসে চলে যাব। এটা হলো ইউএস টুডে। এই ইউএস টুডেটা লাগবে হলো আপনার ফ্রেন্ডস তৈরি করার জন্য। অর্থাৎ এখানে যদি আপনি লাইক দেন, লাইক দিলে তাহলে আপনার ফ্রেন্ডস খুব দ্রুত ফ্রেন্ডস আসবে। ইউএস টুডে এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এন্টার করলাম। করলে এটা একটা চলে আসলো আমাদের নতুন ট্যাবে। একটু লোডিং এর সমস্যা। হ্যাঁ, যাই চলে আসছে। তো আমরা এটাকে আবার বুকমার্কসে রাখলাম। এখন আমাদের কাজের সুবিধার্থে দেখা যাচ্ছে যে এই যে এইগুলো মাই ট্যাম্প মেল এর সাথে অনেক এক্সট্রা কিছু আছে, আমরা এটাকে সংক্ষেপে রেখে দিই। মাই ট্যাম্প মেল এই পর্যন্ত রেখে দিই। দেন এটা ডিলিট করলাম, বাকি অংশটুকু ডিলিট করে সেভ করলাম। এরপর ওয়েলকাম ফেসবুক আছে এখানে, এটাকে আমরা শুধু m.facebook রাখি। এতটুকু রাখলে আর কি কাজের সুবিধাতে বোঝা যাবে। আর এটা সিরিয়াল মেনটেনেন্স করে রাখলে আর কি সুবিধা হবে। পেস্ট, সেভ। এরপর ফেসবুক লগইন, আমরা এটাকে আবার এডিট করে নিই। ফেসবুক লগইন এটাকে আমরা শুধু facebook.com দিতে পারি। কপি করলাম, facebook.com, পেস্ট, সেভ। এরপর আছে সিকিউরিটি চেক আছে, আমরা এটা সিকিউরিটি চেক না দিয়ে আমরা এটাকে ইউএস টুডে এটা দিলে হবে। ইউএস টুডে দিয়ে চেক করি, পেস্ট, সেভ। এখন আমরা চলে যাই মূল কাজে। আমাদের এটা প্রাথমিক কাজ। এই কাজটা করতে গেলে আমাদের এটা প্রাথমিকভাবে করা লাগবে। আসলে প্রথম পর্যায়ে যতটুকু দেরি লাগবে পরবর্তীতে লাগবে না। এই জন্য যে প্রথমে আমাকে কিছু সেটআপ টেটআপ করা লাগবে, এই জন্যই। তো মাই ট্যাম্প মেল এটা আসলে আমাদের টেম্পোরারি মেল, এটার জন্য আমরা আলাদা ট্যাব রেখে দিলাম এবং নতুন ট্যাবে আমরা m.facebook এখানে যাই। এখানে ক্লিক করলে আসবে ক্যারেট নিউ অ্যাকাউন্ট। ক্যারেট নিউ অ্যাকাউন্টে ফার্স্ট নেম আপনার যে নামটা পছন্দ হয়, আমি অবশ্যই একটা মেয়ের আইডি দিয়ে খুলবো, এই জন্য আর কি আমি মেয়ের নামটাই দিই। তো যে নামটা আপনার ভালো লাগে আপনি সেই নামটা দিতে পারেন, সমস্যা নাই। এখানে আমি লিখছি রায়না। রায়না এবং শিওর নেম বা লাস্ট নেমের এখানে ইউএসএ দিলাম। দেখা যাক কি হয়। এখানে চাচ্ছে হলো ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। দেখেন আমার ট্যাম্প মেলের এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে। তো আমরা এই ইমেলটাকে কপি করি। কপি করে আমরা আবার ওই ট্যাবে আগের ট্যাবে ফিরে এসে আমরা এখানে ওটা পেস্ট করি। পেস্ট করে আমরা অবশ্যই মেয়েদের আইডি খুলবো, এই জন্য ফিমেল। ডেট অফ বার্থ, ডেট এবং মান্থ, ডে এবং মান্থটা আপনি যেমন খুশি তেমন দিতে পারেন, বাট ইয়ারটা অবশ্যই 1992 থেকে 1995 এর মধ্যে হলে ভালো হয়। এখন বলছে নিউ পাসওয়ার্ড। এখন আপনার ইচ্ছা অনুসারে আপনি পাসওয়ার্ড দিতে পারেন। আমি দিলাম
সোহেল রানা, SOHEL, সোহেল RANA, রানা। এর সাথে 1 2 3 4 5 আপনার যেমনটা ইচ্ছা তেমনটা দিতে পারেন। তো আমি দিলাম সোহেল রানা 1 2 3। এবার ক্যারেট নিউ অ্যাকাউন্ট দেখেন, এখানে দেখাচ্ছে যে আমার একটা ভুল হয়েছে, যে এখানে আমরা যে USA দিছি আসলে USA হবে না, রায়নার সাথে যদি আমি অন্য কোনো নাম দিই তাহলে হবে, কারণ USA এটা আর কি একটা রাষ্ট্রের ডিশে চলে যায়, এই জন্য আমরা জেরিন দিয়ে দিলাম। জেরিন দিয়ে ক্যারেট নিউ অ্যাকাউন্টটা দিই, দিলে দেখেন নতুন একটা পেজ আসবে। তখন আমরা কি করব, আমাদের m.facebook-এর কাজটা শেষ, তখন আমরা facebook.com-এ লগ ইন করবো। ওইখানে ক্লিক করলে ওই পেজে চলে আসবে। আসার পরে আমরা এখানে চলে আসবো নেক্সট, এখানে স্কিপ স্টেপ। এরপরে দেখেন এখানে একটা ব্লুর উপরে একটা দাগ আছে, অর্থাৎ এই বারটা চলে যাওয়া দরকার। এখানে রিসেন্ট ইমেল, এই রিসেন্ট ইমেলে যাওয়ার পরে এখানে আমরা মাই ট্যাম্প মেলে গেলাম, ওইখানে যাই দেখা যাচ্ছে এখানে কোড আসছে, এই কোডটা আমরা কপি করে আমরা আবার ট্যাবে চলে আসবো, এসে এই কোডটা এখানে দিব, দিলে আর পরে ওকে করব। ওকে করলে দেখেন উপরে যে একটা দাগ আছে নীল কালারে, সেটা আর কি চলে যাবে। তাহলে আমার কি আইডিটা ভেরিফাই করা হয়ে গেল। হ্যাঁ, এরপরে আমরা এই রায়না এখানে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে আমাদের কিছু ডিটেলস দেওয়া লাগবে অ্যাবাউট থেকে। আপনি যদি দিতে চান দিতে পারেন, যেমন মনে করেন আমি যদি এটা ফুলফিল করতে চাই তাহলে এখানে ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে যে আপনি অ্যাড ইউনিভার্সিটি, আমি যেহেতু মনে করেন যে USA আইডি খুলতেছি, সো USA কোনো একটা ঠিকানা দিতে হবে, স্কুল অথবা ইউনিভার্সিটির, ঠিক আছে। তো USA দিলে অনেকগুলো চলে আসবে, তো এখান থেকে আমি একটা ক্লিক করলাম। এরপরে সেভ চেঞ্জ, অবশ্যই সেভ চেঞ্জ করতে হবে। এরপরে অ্যাড হাই স্কুল, কোন হাই স্কুলে পড়তো, তো USA দিলে নট হ্যাঁ নোন আসছে, তো দেখি অন্য কিছু দিয়ে আসে কিনা। USA দিলে চলে আসবে অবশ্য, হ্যাঁ USA দিলে আসতে, যাই হোক আমরা একটা সিলেক্ট করলাম, করার পরে আমরা সেভ চেঞ্জ করলাম। এরপরে প্লেস ইউর লিভড, কোথায় বাস করতাম, কারেন্ট সিটিটা দেওয়া লাগবে। এখানে দেখা যাচ্ছে কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ আসবে, কিন্তু বাংলাদেশ দেওয়া যাবে না, কেননা আমরা নিউ ইয়র্ক US আইডি খুলছি। এখানে নিউ ইয়র্কে আসলো, সেভ চেঞ্জ হোমটাউনটাও চলে আসছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন, করে সেভ চেঞ্জ। কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনে এখানে ইন্টারেস্টেড ইন, আসলে যেহেতু মেয়েদের আইডি খুলছে, সো মেয়েরা অবশ্যই ছেলেদের প্রতি ইন্টারেস্টেড হয়, এজন্য ম্যান, সেভ চেঞ্জ। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপটা অবশ্যই সিঙ্গেল দেওয়াটাই বেটার হয়, হ্যাঁ সিঙ্গেল দিলাম, সেভ চেঞ্জ। এরপরে ওভারভিউ, অবশ্য যদি আপনি ফেসবুক মার্কেটিং করতে চান তাহলে ফেসবুক আইডি খুলতে গেলে অবশ্যই আপনার এই ডেট অফ বার্থটা লাগবে, আপনি এখান থেকে কপি করে আপনার এক্সেল শিটে এটা রাখতে পারবেন। স্কিপ। এরপরে ছবিটা অ্যাড করতে চাইলে অ্যাড ফটো, আপলোড ফটো, হ্যাঁ এখানে ছবি আমার আছে, কিছু ছবি আছে, যাই হোক ছবিতে যেয়ে তারপর ছবিটা আপলোড করতে হবে। এমপি ফাইলে রাখা আছে, তো আপনি আপনার ছবিগুলো রেখে আপনি ছবিগুলো করতে পারেন। ছবির রেজুলেশনটা বড় হলে ভালো হয়, যাই হোক আমি একটা ছবি নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো ছবিটা নেওয়ার পরে ছবিটা আমি সেভ করব, ছবিটা সেভ করলাম। হ্যাঁ, আমার দুইটা স্টেপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এরপরে যদি আমি ফ্রেন্ড বানাতে চাই যে আমার অটোমেটিকলি ফ্রেন্ড আসবে আনলিমিটেড, তাহলে অবশ্যই US টুডে এই পেজের অবশ্যই প্রথম লাইকটা অবশ্যই আপনাকে দিতেই হবে, কারণ প্রথম লাইক না দিলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না। তো প্রথম লাইকটা দেওয়ার পরে তো আপনি যে কয়টা লাইক দিবেন সেটা আরো ফ্রেন্ড রিকোয়েস্ট, যত লাইক দিবেন তত ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি আসবে। তো আমি আর কি 5 থেকে 6টা লাইক দিই, কেননা 5-6টা লাইক দিলে বা 7টা লাইক দিলে এনাফ। দেখেন অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু করছে, একটা চলে আসছে অলরেডি, যেহেতু দেয়া মাত্রই। আমরা একটু নেটের প্রবলেম, যাই হোক হ্যাঁ দিলাম, 6-7টা দিলে হবে, খুব বেশি দেওয়া লাগবে না।
দেখেন অলরেডি দুটা চলে আসছে ফ্রেন্ড রিকোয়েস্ট। হ্যাঁ লাইক দিচ্ছি। তো দেখেন 4টা অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে, কি ভালো একটা বিষয়। কারণ ফ্রেন্ডের জন্য আপনাকে কাউকে রিকোয়েস্ট পাঠাতে হবে না, আপনি জাস্ট একসেপ্ট করবেন। হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আপনি এখান থেকে কনফার্ম করে দিতে পারেন। বা আপনি যদি মনে করেন যে 2-3 ঘন্টা পরে ঢুকবেন, তাহলে দেখবেন যে অলরেডি 100+ ফ্রেন্ড আপনার চলে আসছে। এই জন্য আর বেশি কিছু করতে হবে না। হ্যাঁ এরপরে আপনি লগ আউট করতে পারেন। আর এখানে অলরেডি চলে আসছে। হ্যাঁ লগ আউট। হ্যাঁ লগ আউট করলাম, তাহলে আমার লগ আউট করলে তাহলে কি আমরা একটা প্রপারলি একটা ফেসবুক আইডি তৈরি করতে পারলাম। তো বন্ধুরা, আপনারা যারা মনে করেন যে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারেন, তারা আসলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এর কাজটা দিয়ে থাকি। তাছাড়া তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, বিশেষভাবে অনুরোধ করছি। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরো সহজে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।